ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি وقال الله تعالى في كلام المسيد والفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, উলামা হযরত, হাফিজ কোরআন, নামাজি, মুত্তাকি, পরেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে ইসলামের ঘরে পাঠিয়েছে, তাই সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা হয়তো ইসলাম ধর্মের ঘরে জন্ম নিয়েছি, সহজে ইসলাম পেয়েছি, তাই আমাদের হয়তো ধর্ম নিয়ে অতটা গুরুত্ব নাই, কিন্তু আপনি ভাবতে পারছেন যে আপনি জন্মসূত্রে আপনার রবকে চিনতে পেরে গেছেন। আল্লাহ যদি এখানে না পাঠিয়ে অন্য কোথায় পাঠাতো, না জানি আপনি হয়তো আপনার রবকেই চিনতে পারতেন না। বলুন তো কত জিল্লাত আপনার হতো। আর আজ হয়তো আমরা গুনাহগার ঠিকই, কিন্তু কাফের মুশরিক বেঈমান হয়ে যাইনি, আমরা রবকে চিনি। তাই একবার বলুন না সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। অপরদিকে একটা বড় দুঃখের বিষয়, আমাদেরকে সবাই মারতে চায়। এর কারণ আমরা আল্লাহ ও রাসূলের পক্ষে, তাই কিন্তু হাকিকাতে কিন্তু আমরা পক্ষে নয়। কিন্তু আমাদের উপরে রাগ এই কারণে যে ইসলামের অনুসারী আমরা, তাই হাকিকাতে যদি আল্লাহর পক্ষে আমরা হই তাহলে নিশ্চিন্তায় থাকুন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে যুগে যুগে জুলুম করেছে, মেরেছে, কষ্ট দিয়েছে, হত্যা করেছে, আমাদের মাথার এই খুলি দিয়ে, মাথা দিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে, আমাদের রক্তেতে দাজলা নদী লাল হয়েছে, অনেক জুলুম করেছে। আজকে প্যালেস্তাইনকে মেরে শেষ করছে, সুদানকে মেরে শেষ করছে, সারা দুনিয়ায় আমাদেরকে মারছে। অপরাধ কি করেছি আমরা? আমরা অপরাধ কি করেছি? যারা মারছে তাদের মারার কারণ হলো একটাই, তারা খোদা হতে চাই মানুষের, আর আমরা তাদেরকে খোদা বলে মানি না, এটাই রাগ। তারা জুলুমের, অন্যায়ের, সন্ত্রাসী সাম্রাজ্য তৈরি করতে চায়, আর আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা সন্ত্রাস মুক্ত, জুলুম মুক্ত সমাজ গড়তে চাই। এজন্য আমাদের উপরে রাগ। কিন্তু দুঃখের বিষয়, আমরা মুসলমানদের মধ্যে অনেক মুসলমান আছে, তারা জালিমদের থেকেও বড় জালিম হয়ে গেছে, কিন্তু মুসলমান হওয়ার দরুন তারাও মার খাচ্ছে। ভাবছে এরাও হয়তো রাসূলুল্লাহর দিকে। তবে এই যে হক আর না হকের লড়াই, এটাই হলো ইসলাম, আর এটাও আল্লাহ পাকের একটা পরীক্ষা। আল্লাহ ফেরাউনকে পাঠিয়েছে মুসা নবীর উম্মতদের পরীক্ষা করার জন্য, নমরুদকে পাঠিয়েছে ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা করার জন্য। আর আমার নবী তো শেষ নবী, কিয়ামত পর্যন্ত ছোট ছোট আবু জেহেল আসবে, শত শেষ আসবে, এক চোখো কানা দাজ্জাল। আর সেই ফিতনা হবে দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব থেকে ভয়ঙ্কর।
ফেরাউনের থেকেও কঠিন বিপদ মানে পরীক্ষা, নমরুদের থেকেও কঠিন জালিম হবে কানা দাজ্জাল, যে এক চোখে অন্ধ হবে। সে মানুষকে মেরে আবার জিন্দা করে দেবে, ভাবতে পারছেন? এই কারিশমা দেখে কোটি কোটি মুসলমান তার দিকে চলে যাবে। যেমন আজকালকার কিছু বাবা বেরিয়েছে, গেলেই বলে দেয়, হারা তোর এই সমস্যা তো, এই বাবা হচ্ছে দাজ্জালের লোক। এই ছোট ছোট কানা দাজ্জালকে চালাতে ঘর থেকেও তো অনেক মুসলমান বিগড়ে যাচ্ছে। অনেকের সন্তান হয়নি, বাবার কাছে যায়, বাবা বাবা ঢুকার সাথে সাথে বলে দেয় তো সন্তান হয়ে যাবে, চিন্তা করিস না। সে মেয়ে তো এমনি পাগল হয়ে যাবে, যারা আমার সন্তানের জন্য এসেছি, বাবা জানলো কি করে আগে থেকে? তখন বাবা যা বলবে তাই শুনছে। এইভাবে কত মুসলিম পরিবার নষ্ট হচ্ছে। হে উম্মতে মুহাম্মাদি, তোমার আমার জন্য রাসূলুল্লাহ সুন্নাত ছাড়া দ্বিতীয় কোনো বাঁচার রাস্তা নাই। সাবধান হও, হাজারো রকম দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। দাজ্জালকেও কিন্তু আল্লাহই পাঠাবে, তাকে আল্লাহ পাওয়ারও দেবে। অনেক ছেলেকে ধরে নিয়ে বলবে এটা কার কবর, বলবে আমার দাদু। বলছে কি যদি জিন্দা কর দিয়ে আমাকে আল্লাহ বলে মানবি তো? কেন আল্লাহই তো জিন্দা করার মালিক। তা দাজ্জাল কানা দাজ্জাল যে বলবে অমুকের দাদু ওঠো, কবর ফাট হয়ে যাবে, তার দাদু বেরোবে। এই দেখে অনেক লোক কলমা পড়লে এই তাকে মেনে নেবে। কিন্তু আবার অনেক ইমানদার আছে যাদেরকে দাজ্জাল টুকরো 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 করবে, করে আবার জিন্দা করবে। জিন্দা করার পরে সেই ইমানদার যুবক বলবে তোকে তো আমি কাফের প্রথম থেকেই জানি, তবে আমার দিল আরো মজবুত হয়ে গেল, তুই হলি সেই দাজ্জাল কাফের। কেন আমার আল্লাহ নিজের প্রমাণ করার জন্য লোকের ধরে ধরে আসতে হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা সজাগ হও, কত দিক দিয়ে তোমাদেরকে মিটাবার প্ল্যান চলছে। আমার আগে কেউ ওয়াজ করছিল জানি না, কেউ ওয়াজ করছিল, আপনি কি কথা বলছিল? প্রত্যেক বাড়ি বাড়ি সুদ ঢুকে গেছে, এটা একটা প্ল্যান দাজ্জালি। কেন আমরা যদি সুদে জড়িয়ে যাই আল্লাহ সাহায্য করবে না। আমাদেরকে যুগে যুগে মারা হয়েছে, কিন্তু আল্লাহ সাহায্যে বিজয় আমরাই লাভ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও মারা হবে, কালও মারা হবে, কিয়ামত পর্যন্ত আমাদের ঘরে দুনিয়া সবাই মারবে। কেন? আমরা তাওহীদবাদী, আমরা রিসালাতবাদী, আমরা মহান স্রষ্টা রব্বুল আলামিনকে মানি। কিন্তু যুগে যুগে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছিলেন। কেন? আমরা আল্লাহ ছিলাম তাই। আজকেও মার হবে, কালকেও মার হবে। যদি আমরা আল্লাহ থাকি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। কিন্তু আমরা আল্লাহ থেকে সরে যাচ্ছি তো, আর আমাদেরকে সরানো হচ্ছে। আগেকার সময়ে জালিমরা আমাদের ঘরে জোর করে মরুভূমির গরম বালিতে শুইয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়ে বলতো আল্লাহ রসুল ছেড়ে দে। সাহাবা হুজুররা বলতেন জান দিয়ে দেবো, আল্লাহ রসুল ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আগেকার সময়ে জালিম খ্রিস্টান বাদশারা সাহাবাদেরকে ধরে নিয়ে গিয়ে একটা একটা সাহাবাকে শুলির উপরে চাপিয়ে হত্যা করে বলতো আল্লাহ রসুলকে ছাড়বি কি বল। বাকি সাহাবারা নিজের ভাইদের মরণ দেখেছে, কিন্তু বলতো আল্লাহ রসুলকে আমরা ছাড়বো না। আগেকার জালিম অত্যাচারীরা আমার রসুল পাকের সাহাবাদের ঘরে নানা রকম ভাবে কতল করেছে, কিন্তু আল্লাহ রসুলকে তারা ছাড়েনি। আজকে জালিমরা দেখেছে মুসলমান দিওকে যদি জোর করে বলা হয় আল্লাহ রসুলকে ছেড়ে দাও, এ মুসলমান কিন্তু ছাড়বে না। তাই এদেরকে প্রথম দুর্বল করো। কি করে দুর্বল করা হবে? একটা ভেতর দিক দিয়ে, একটা বাইরের দিক দিয়ে, দুদিক দিয়ে আমাদের দুর্বল করা হচ্ছে। ভেতর দিক দিয়ে দুর্বল করছে দাড়ি টুপি জুব্বার লেবাসে, পীরের লেবাসে, পীরজাদার লেবাসে, মৌলানার লেবাসে, বক্তার লেবাসে। আমাদের কাছে আল্লাহর নবী শান মর্যাদাকে ছোট করছে, ওলি আউলিয়াদের থেকে সরাবার একটা প্ল্যান চলছে। এটা হলো ভেতর থেকে দুর্বল করা। শুনছেন? আর একটা বাহ্যিক থেকে আমাদের দুর্বল করছে কি?
রাজনীতির নামে, সেকুলার দলের নামে, বিভিন্ন দলের নামে বিভিন্ন ভাবে আমাদেরকে কখনো মেলায় নিয়ে যাচ্ছে, যাত্রায় নিয়ে যাচ্ছে, ফাংশনে নিয়ে যাচ্ছে, বলছে খেলা হবে চলো। খেলতে গিয়ে যে দেখছি অর্ধ উলঙ্গ নাচ হচ্ছে। বুঝছেন তো নাকি? মুসলিম এলাকায় দেখে দেখে মেলা দিচ্ছে, লটারি দিচ্ছে, ফাংশন দিচ্ছে, বলছে এলে নিয়ে যা, ফ্রিতে নিয়ে যা। সুদের মাল, ঘুষের মাল, মদ বিক্রি করা মাল, আমাদেরকে সেই সব অর্থে খাইয়ে আমাদেরকে আস্তে আস্তে ঈমানটা দুর্বল করছে। হে আমার ভাই, তোদের দুশমন নয় আমি। খেতে না পারো, আল্লাহ যদি তোমায় দুদিন শুকিয়ে রেখে পরীক্ষা লায়, আল্লাহর খুশির জন্য শুকিয়ে থাকতে পারবে না। কিন্তু হারাম খেয়ে কি লাভ হচ্ছে? লোভ লালসায় পড়ে কি হচ্ছে? আমাদের দুনিয়াও যাচ্ছে, আখিরাতেও যাচ্ছে। দুনিয়া আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় করত, আর আজকে দুনিয়া আমাদের ইসলাম, আমাদের কোরআনকে গাল দিচ্ছে। কেন? বুঝে নিয়েছে এ সব ভিত লড়ে গেছে, এদের ঈমান দুর্বল হয়ে গেছে। এদের ঈমান দুই ভাবে দুর্বল করা হয়েছে। এক, এদের অন্তর থেকে নবীর প্রেম ও আদব বেরিয়ে গেছে। আর এক, এদেরকে নান, গান, বাজনা, যাত্রা, সিনেমা, থিয়েটার, বিভিন্ন লোভ লালসা দিয়ে এদেরকে দুর্বল করে দেওয়া হয়েছে। বলো, এই দুটো হচ্ছে না হয়নি? আমাদের দিলে নবীর সেই মহব্বত আছে যে মহব্বত সাহাবাদের ছিল? আমাদের দিলে নবীর কি সেই মহব্বত আছে যে মহব্বত সুলতানে হিন্দ গরিবে নওয়াজের ছিল? আমাদের দিলে কি নবীর সেই মহব্বত আছে যে মহব্বত বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেবের ছিল? আমাদের দিলে কি নবীর সেই মহব্বত আছে যে মহব্বত আশিকে রাসূল জুলফিকার আলী ছোট হুজুর পীর কেবলা ছিল? তাহলে এই দিক দিয়েও দুর্বল। অপর দিক দিয়ে আমরা কি দুনিয়ায় মুখকে বেঁচে চলতে পারছি? আমরা খারাপ জায়গায় বেশি বসি, ভালো জায়গায় কতটুকু বসি? বল, এগুলো প্ল্যান চলছে আপনাদেরকে মিটাবা। আপনি এই প্ল্যানকে না বোঝেন, আপনার চোখের সামনে আগামী আপনাদের মা বোন বেটিদের ইজ্জত লুটা হবে, আপনি কিছু করতে পারবেন না, কারণ দুর্বল। আপনি দুর্বল হলে সে কিছু করতে পারে। কারো যদি প্যারালাইসিস হয়ে যায়, সে তো ভ্যালভ্যাল করে দেখবে, হাতও তুলতে পারবে না, পাও তুলতে পারবে না। তার থেকেও বড় দুর্বল হলো যদি আমাদের ঈমানটা শেষ হয়ে যায়। ঈমান আজকে শেষ করে দিবার প্ল্যান চলছে। অথচ আমার নবী পাকের সাহাবা হুজুরদের ঘরে যখন জালিমরা চক্রান্ত করে করে দুর্বল করতে চেয়েছে, আমার নবীর সাহাবা হুজুররা তাদের চক্রান্ত কিন্তু প্রতিটা পদে পদে ব্যর্থ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের এক সাহাবীকে আল্লাহ নবী এক ইহুদি রাজার দেশে নিজের পক্ষ থেকে দূত হিসাবে, পিয়ন হিসাবে, খবরদাতা হিসাবে, মেসেঞ্জার হিসাবে পাঠিয়েছে। তো ইহুদি খ্রিস্টান বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে সাহাবী চাচ্ছে, তিনার ঈমানকে দুর্বল করার জন্য প্ল্যান করছে। কি করে করা যায়? এক কাজ করো, যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসবে, যেমন এটাতে নিয়ে এলাম, সেই রাস্তাতে রেশমের কার্পেট বিছাও। কিসে? রেশমের। রেশম মুসলিম পুরুষদের জন্য হালাল না হারাম ব্যবহার করা? জানেন? বলবেন তো হালাল না হারাম? আর আজকে মুসলমানের ছেলে শখ করে বিয়ের সময় রেশমের কাপড় পরছে না, পরে? তুই একটা ভালো সুন্নতের কাজ করতে যাচ্ছিস, তোর কাছে রেশমটাই পছন্দ হলো? এটা তো দুনিয়ার প্ল্যান। যে জিনিসটা রাসূল হারাম করেছে ওটা উম্মতকে ঘুরিয়ে ফিরিয়ে যেমন করে করাও, তবেই তো আল্লাহ নারাজ হবে। আর আল্লাহ নারাজ হলে এরা দুনিয়ায় গোলাম হবে, পরকালে জাহান্নামী হবে। যেদিন আমরা আল্লাহকে রাজি করেছিলাম সেদিন আমরা দুনিয়ায় গোলাম ছিলাম না, সেদিন আমরা দুনিয়ায় বাদশাহী করেছি। আজ থেকে 100 বছর পিছিয়ে যান, আমরা এই দুনিয়ার বাদশা ছিলাম, পুরো পৃথিবীতে আমাদের রাজ চলতো।
আমেরিকা পর্যন্ত আমাদের হুকুমের ইশারায় চলতো। আমি গল্প বলছি না, আপনারা পড়াশোনা করেন। সুলতান আব্দুল হামিদের নেতৃত্ব পর্যন্ত ব্রিটেন থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে, ভিয়েতনাম থেকে শুরু করে, রাশিয়া থেকে শুরু করে, ফ্রান্স থেকে শুরু করে, যত বড় বড় সুপার পাওয়ার আছে সবাই আব্দুল হামিদের কাছে এসে ভয়ে মাথায় হ্যাট করে দাঁড়িয়ে থাকতো। আমাদের রাষ্ট্র চলতো পুরো পৃথিবীতে। কেন? তারা আমার রাসূলুল্লাহর প্রেমিক ছিল, তারা আল্লাহর দ্বীনের কে কোনো জায়গায় কম্প্রোমাইজ করতো না। আর আজকে মুসলমান একটু পথ পেয়ে গেলে হয়, একটু পথ পেয়ে গেলে সঙ্গে সঙ্গে নিজেকে সেকুলার সাজাতে গিয়ে আল্লাহ বিদ্বেষী কথা চোখের সামনে দেখছে, সেটাকে অ্যাকসেপ্ট করছে, গায়রুল্লাহর অনুষ্ঠানে পর্যন্ত চলে যায়।